আমাদের 5টা মেইন করে বলতে হবে। আর আমরা এখন হচ্ছে ধরুন 100টা সিটিকে স্মার্ট সিটি বানাবে 114টা। হ্যাঁ, তো তার মধ্যে আমরা চাই যে আমরা কিন্তু প্রথম 5টার মধ্যে যদি থাকতে পারি তাহলে আমরা ফান্ডিংটা তাড়াতাড়ি পাবো আর আমাদের প্রজেক্টগুলো আরো নাম্বার বাড়বে, ঠিক আছে। তো আমাদের কটা ফিডব্যাক শিট দেখছি আমাদের এই প্রত্যেকটাতে 5টা করে 5টা করে, ঠিক আছে। আপনাদের লাগলে আমি আরো কয়েকটা বই দিচ্ছি, ঠিক আছে। আমাদের 10খানা দিলেই হবে, মানে দুটো সিট, দুটো ফোল্ডার দিলেই হবে। এই দুটো ফোল্ডার দিন, হ্যাঁ, 10টা ঠিক আছে। অনলাইনে ফিল আপ করতে পারি। আমরা ভিডিওটা এখন করবো আজকে। ভিডিওটাতে অ্যাকচুয়ালি এখানে আপনাদের যারা আবাসিক আছেন এরকম যদি মানে 10-15 জন অ্যাটলিস্ট মানে একটা সংখ্যা আমরা এখানে পাই, এখানে তো আমাদের ওটা প্লাস পয়েন্ট। আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ আমি বলেছিলাম অনেককে 11টার সময়, কিন্তু এখন বেরোয়নি। আমরা ওয়েট করতে আমরা করবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার ভিডিও এই একটা না পেলে পরে আমি বুঝতে পেরেছি। আর এমনি যেটা মেন ফ্যাক্ট অপশন আছে, রাজা আছে, বলুন শুনছি। আমরা মেন যেটা আছে এখানে যে অ্যাডপ মার্কশিটের যে ভিশন যেটা ইনস্ট্যান্ট যে প্রবলেম যেটা বললেন ওটা ঠিক আছে, ইনস্ট্যান্ট প্রবলেম আপনাদের, কিন্তু আমরা আফটার 10 or 20 ইয়ার্সে কোন জায়গায় যাবে মানে ভিশনটা, অর্থাৎ আপনি যেমন আমি একটা এক্সাম্পল আপনাদের দিই আর কি, যেটা আপনারা তো এখানে বডির মধ্যে আছেন, সেই কনভেটা আপনাদের টোটাল আবাসিকদের মধ্যে চলে যাবে। এখানে এমনি 5টা এক একটার মধ্যে 5টা ফিডব্যাক ফর্ম আছে, সেটা 5 জন আপনারা আবাসিক ফিল আপ করে দিতে পারেন। এখানে এসে কম্পিটিশন আছে, আপনার 1000 ওয়ার্ডসের মধ্যে করতে হবে, সেটা 15 অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। এইসব ব্যাপারটা এর মধ্যে যে আছে তার আমরা করে দেবো আপনারা। কিন্তু মূল যে জায়গায় যেমন এখানে আমাদের 25টা ফেজারার্স আছে, এইগুলোর মধ্যে কোন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, যেমন ধরুন আপনারা এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা বলতে পারেন, মানে যাতায়াতে গাড়ি যাতায়াতের এই যে ব্যাপার অ্যাকচুয়ালি কীরকম চাইছে, মানে সেই অ্যাসপেক্টটা আপনাদের এখানে আমাদের এর মধ্যে মানে আমরা বলছি কিছু প্রপোজাল টাইপের করতে, আমরা মনে করছি এরকম হলে ভালো হয়। অর্থাৎ এখন যা আছে এটা না, আমরা চাইছি থেকে বেটার না। তো আর্সেনিক এসে যাবে অলরেডি স্টার্টেড, আমরা সার্ফেস ওয়াটার হচ্ছে, যেটা আমরা সার্ফেস ওয়াটার যেটা নিয়ে এবং আসছি, এটাই তো বলবেন আমরা এটাই তো নট অনলি যখনই আমরা সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট গাড়ি চলে গেল, লোক নেই। কেন লোক নেই? ম্যাক্সিমাম লোক ওয়াকিং করে বা সাইকেল, গাড়িতে যাবে খুব ট্যাক্সি ইউজই করে না, কারণ ট্যাক্সি সো কস্টলি ইউজই করে না। মানে এখান থেকে রিলায়েন্স হয়ে যেতে গেলে আমার 5 পাউন্ড, আমি গাড়িতে চাপলেই 5 পাউন্ড, আমার আগের দিনে 500 এখান থেকে। আমরা তো রেখেছি সাইক্লিংটাই করুন, আমরা লোকজনের সেফ ভালো থাকে। আমরা এই গাড়িতে চলে গাড়িটা চালিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, আমরা তো ক্রিয়েট করতে পারি না। আর একটা প্রবলেম আছে, আমাদের তো কোনো এই সিস্টেমটা রাতারাতি পাল্টে যাবে না। তাই এখন আমরা যেখানে পার্কিং করি সেখানে পার্কিং কোনো জায়গা নেই, আর রাখতে গেলেই তো 20 টাকা doesn't have a proper parking space. প্রত্যেকটা কমপ্লেক্সে আন্ডার মানে প্রভিশন যে ধরনের গাড়ি রাখার দরকার, গাড়ি রাখার স্পেস দেয়নি, প্রমোটাররা দেয়নি। এখন হয়তো দিচ্ছে যাবে, কিন্তু ইনিশিয়ালি যেগুলো হয়েছিল নেই। আমাদের মারামারি করতে গেলে 2 টাকা সরকারটা পারেনি সেটা, তাই না? একটা ভালো নিয়ে করলেও পাবলিক পার্টিসিপেশন না হলে মানে আমি তো সিনিয়র্স পার্কে যাই, এত লম্বা পার্ক খুব কম জায়গায়। আমি অনেক কান্ট্রিতে বলেছি এত লম্বা পার্ক সিটির মধ্যে নেই, কিন্তু ইউটিলিটি হয়তো কারণ আছে যে ওখানে একটা মানে একটা কাউন্টারে যেখানে একটা লোক বসে থাকে, একটা সিনিয়র সিটিজেন ওয়ার্ক করছে, তার যদি কালকে বুকে ব্যথা হয় উইল টেক কেয়ার। লোকে যাবে কেন? বাড়িতে বলে অত দূর যেও না, বুকে ব্যথা হলে তোমাকে কে নিয়ে আসবে? বুঝতে পেরেছেন? একটা জলের ট্যাপ নেই, বটল ট্যাপ, আর একটা হচ্ছে ফুড ওয়েস্ট, 3টে ভ্যাট, 3টে ভ্যাটে আপনি নিয়ে করবেন। একটা তার উপরে একটা সিগারেট বাটির জায়গা, মানে সিগারেটের না খেলে ওই কর্নারে গিয়ে তো সবাই জানবে যে কর্নারে আমার জায়গা, এদের নাম ফেলতে বারণ করছে, যাতে আপনাদের কোনো লোক সরকার থেকে ওটাকে স্ক্যান করে যদি দেখে যে কিছু গরিবের জন্য এগুলো ইউজ হবে, সেটা ইউজ হবে। কাপড় তো অনেক কিছু পুরোনো ফার্নিচার চলে যাবে, এইসব ডিসপোজেবল জায়গা করবে। ওদের কিপে এরিয়া যেখানে গাড়িতে করে ডাম্প করে দেয়, সেখানে সরকারের লোক ওটা স্ক্যান
করে যদি দেখেন যে রিসাইকেলেবল ভালো, তাহলে সেগুলো করে করতে। আপনি কিন্তু